লাউয়ের পাতা কিংবা কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের এই রকম পাতুরি বানিয়ে একবার জাস্ট খেয়ে দেখো, আর খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল খেতে। আমি এখানে 20টা মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর ফ্রেশ কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসাগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে আর টক দইয়ের একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নেব। এই যে সর্ষেটা আমার আগে থেকে যেহেতু পেস্ট করা ছিল, তো সেটাই আমি ইউজ করে নিয়েছি। খুব ভালোভাবে এটাকে আমি রেডি করে নেব। তারপরে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করব। তো এই যে আমার মশলা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। চলো তাহলে এটাকে আমি এখন রেডি করে নিই। চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো হলুদ, নুন দিয়ে দেব আর দেব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর অল্প পরিমাণে একটু চিনি দিলাম সব কিছুকে ব্যালেন্স করার জন্য। এই যে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি কুমড়ো পাতাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নেব। আমি সামান্য পরিমাণে ফ্রাই প্যানের তলায় জল দিয়েছি, একদমই সামান্য পরিমাণে, জল না দিলেও চলবে। তো এখানে আমি 4 থেকে 5টা পাতা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো ঠিক এইভাবেই সাজিয়ে নেবে, একদম পারফেক্টভাবে সাজানো হলে না বা চিংড়ি মাছটা এদিক ওদিকে বেরিয়ে যাবে না। এই যে সুন্দর করে এবার ছড়িয়ে দিলাম। আর এই যে তোমার বাটিতে যেটুকু মশলা লেগে আছে সেটা সামান্য পরিমাণে জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি চিংড়ি মাছের মধ্যেই এবার দিয়ে দেব। এবার উপর থেকে আর একটু সর্ষের তেল ছড়িয়ে দেব খুব সুন্দরভাবে। দেখো আমি দিলাম আর একটু সর্ষের তেল। এবার ওপরেও আমি 4 থেকে 5টা পাতা এভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। পুরোটা খুব সুন্দরভাবে যেন কভার হয়ে যায়। এই যে এইভাবে খুব সুন্দরভাবে দেখো কভার হয়ে গেছে। এবার আর একটু সর্ষের তেল আমি উপর থেকে দিয়ে দিলাম। যেহেতু অনেক কটা পাতা, প্রায় 7-8টা পাতা মতো দিয়েছি, তো সর্ষের তেলের পরিমাণটা একটু একটু করে আমি সব জায়গাতে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করে বসিয়ে দিয়েছি। একদম মিডিয়াম টু লো ফ্লেম আছে। আস্তে আস্তে দেখো 10 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা পুরো জলটা বেরিয়েছিল, সেই জলটাও কিন্তু মরে গেছে। এবার আমি উল্টিয়ে দেবো। তো উল্টানোর প্রসেসটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কোনো একটা প্লেট বা থালা তোমরা যেটাতে সুবিধা হবে সেই রকমভাবে ঠিক এইভাবে উল্টিয়ে নেবে, তাহলে একদম ভাঙবে না, কিচ্ছু হবে না। আরও 10 মিনিট পরে আমি তোমাদেরকে চিংড়ি মাছটা দেখাচ্ছি। জাস্ট দেখো, ওয়াও কি দারুণ হয়েছিল খেতে, কি বলবো তোমাদেরকে। জাস্ট একবার ট্রাই করে দেখো বাড়িতে, দুর্দান্ত লাগবে খেতে। আমি এবার এটাকে ফ্রাই প্যান থেকে নামিয়ে নিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো। আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। বাড়ির সবার খুব পছন্দ হয়েছে।